নিজের পেটের খাবার, রাতের খাবার সব বুঝে আসছি। এলপিজি কনভার্ট করার পরে টান সেই হয়ে গেছে। এটা ফিল করা যায় তেলের মতন অনেকটা। হ্যাঁ, সিএনজির মতো ঘ্যাট 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 ঘোরা 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 করে না, বুঝছো? ভালো তো লাগবেই, আমার কাছ থেকে টাকা বলে নিতে তো আমার ভালোই লাগে। আজকে মনে ফাঁকাই নাকি? শুড বি। তোমার 10 রোজার পর থেকে মানুষ শপিং এ বের হবে, তখন একটু ভিড় হবে। এবার আমরা ঢাকায় ঘুরবো, হ্যাঁ, ঈদের মধ্যে। তো রাস্তাঘাটের যে কি অবস্থা হয়, এইটাই প্রবলেম। এখন পর্যন্ত তো বার্নিং ইস্যু। হ্যাঁ, ঢাকায় দেখা যায় যে ঈদের সময় তো মানুষজন থাকবে না, মানুষজন থাকা অবস্থায় যে অবস্থা। এবার না হয় পুরো আইডিয়া বাদই দিলাম, বাসায় বসে বসে মুভি দেখবো। ঘুরবো না এই অবস্থা বুঝে, মানুষজন তো বের হবে, তাই না? এবার মারে কি পিছন দিক থেকে একটা মুভি। দেখো আমার গ্যাস ফুল। হ্যাঁ, আমি তোমাকে কথা জিজ্ঞেস করলাম না এক দাগ কেন, এটা কি তোমার এক দাগ আছে কিনা, তুমি কি বললা কি? যে না এটা এরকমই হয়। হ্যাঁ, তখন তো মাত্র 1000 টাকা তেল গ্যাস ভরছিলাম এই জন্য। এবার তো তোমার ফুল প্রায় কত 4000 টাকা গ্যাস ভরছি না, 4000 বেশি। যদি একটা দাগ চলে যায়, আমি আমাকে নিয়ে মশা ঢুকছে গাড়িতে, মশা তো ঢুকবেই। বিরক্তিকর একটা ব্যাপার, রাগ হয়। বাড়িতে গেলাম, ওই দিনও গাড়িতে মশা ঢুকছে, 3-4টা একসাথে মশা ঢুকছে। অনেকক্ষণ গাড়ির ডেক খুলে রাখছে, উঠেছে। বাজে কত? বেশি না, 8:10। তোমার কি 8:30 বাজে পৌঁছাতে হবে? না, একটু লেট হয়ে যাবে। তুমি যদি বলো যে 8:30 বাজে পৌঁছাতে, সেটা বলতে পারো কিন্তু চাইলে। না, একটু লেট হলে ভালো হবে। নাকি উড়া পুরো রাস্তা ফাঁকা দেখছো? এইভাবে বললো না। আমাদের ফ্রাইডেতে অফ থাকবো, আমরা এই বৃহস্পতিবার দিন ঘুরতে বেরোতে পারবো। কোথায়? ঢাকার মধ্যেই সেই করতাম কোথাও একটা। সেহেরি পাগল, এই রাত্রেবেলা তুমি বেরোর প্ল্যান করতেছো? মানুষ যাবে না কোথাও। হ্যাঁ, ভোর রাতেই তো তোমার ইয়াগুলো হয়, ঝামেলাগুলো হয়। তুমি মানে ঘুরতে যাওয়া, দিনের বেলায় ঘুরতে যাওয়া নিয়ে প্রবলেম ফেস করার, তুমি এখানে বসে বসে সেহেরি না, আমরা সেই টাইমে হয়তো অনেক মানুষ বাইরে যায়, এরকম অনেক ভিড় থাকে রাস্তাঘাটে, আমি তো জীবনে বের হইনি। পুরান ঢাকায় তোমার সেহেরি করতে গেছিল, গাড়ির লুকিং গ্লাসটা হেডলাইট খুলে আর কবে, গতকালকে কথা। আজকে দেখছি একটু আগে দেখছিলাম। আমার বাইরে সেহরি করার ইচ্ছে হয়ে গেল। ডিস্টার্বিং। পুরোটা খুলে দাও, হাত পা নাড়াও। চলে গেছে আমার সামনে দিয়ে। চলে দাও। আমার তো মনে হচ্ছে যে আমি মাঝরাতে রাস্তায় বের হয়েছি। মাঝরাতে? পুরো ফাঁকা না? হ্যাঁ, আমার তো ভালো লাগছে অনেকটাই। একটা বেশি বেরোলো লাভ হবে কিন্তু। তাহলে যে আমি কি করবো? ভাই, ফাঁকা রাস্তায় হুট করে এভাবে কেউ বের হয়? কত নাই বাত নাই, খুশ করে বেরিয়ে গেছে। সেটাই, মানে
বের হয়, সকাল সকালে তো অফিস শুরু হয়। এখন তোমার হচ্ছে ম্যাক্সিমাম প্রথম রোজা না, আজকের দিনটা অনেক ফাঁকা থাকার কথা ছিল, কারণ হচ্ছে তোমার সবাই তো ইফতারি করছে, ইফতারি করার পরে তারপরে হচ্ছে একটু রেস্ট নিছে, সারাদিন প্রথম রোজা হিসেবে অনেক টায়ার্ড ছিল। ইফতার না সেহরি? ইফতারি ইফতারি, আচ্ছা হ্যাঁ। সেহরি। মানে সন্ধ্যাবেলা কথা বলতেছো? এইগুলা সব আপলোড হয়ে যাবে তখন বুঝবা। আমি বুঝতেছি না, তুমি সকালে কথা বলতেছো না আমি সন্ধ্যার কথা বলতেছি, কেন আচ্ছা। রাস্তা ফাঁকা সেটা কথা বলতেছি। আচ্ছা বলো, এবার বলো। হ্যাঁ, সারাদিন রোজা রেখেছি, কেউ সেহরি করে? আমি তো আবার সকালে কথা বলছি, তুমি সকালে কথা বলতে বলতে আমি- কথা বলতে না, সকালের কথার থেকে অনেক দূরে আছি। আমি তো চাই না তুমি সকালে কথা বলতে এটা কথা ঢুকাই দিলাম। সকাল কথা তো শেষ কখন? শেষ তো হয়নি। তোমার তোমার সানি ভাইয়ের ভাই বলতেছে নাকি আঙ্কেল বলবো? আচ্ছা, উমর সানি আঙ্কেল। উমর সানি আঙ্কেলের ওই দিনের কথাটা মনে করতেছে বারবার, কি মনে করতেছে? যে শ্বশুর বাড়িতে যখন যাওয়ার পরে যে সে কোনো বাংলাতে উত্তর দিল না। ও নো নো, ইয়াস ইয়াস, শিওর শিওর, সব ইংলিশ বলছে? সব ইংলিশ, মানে কোনো বাংলাই বলবে না কেন ভাই? সে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ছিল এজন্য। তার জন্য এভাবে কেঁদে কেঁদে প্রেমে সমাধি বা সে বাংলা বললে সে ওই রকম হয়ে যাবে। হ্যাঁ, বলো। আমার মনে হয় ফার্স্ট রোজাতে তোমার ঈদের দিনের চেয়েও তোমার গাড়ি কম। হ্যাঁ, ঘুম হয় নাই, সকালে একটু ঘুমাইলে হয়। 7:30 বাজে উঠে গেছি। কেন? বাবা মা সারাদিন কি উঠছো? আচ্ছা, এগুলো কথা বলার দরকার নেই, যাবে, তার ব্যক্তিগত কথা বলে দেবো ভিডিও করার সময়। এগুলো খুবই বাজে, এটা তো আপলোড দেওয়াটা ঝামেলা। ইংলিশ থেরাপি লেখা 2টা সিরিঞ্জি দেখলাম। ইংলিশ থেরাপি, ইংলিশ টিচিং হতে পারতো, ইংলিশ লার্নিং হতে পারতো, ইংলিশ শিক্ষক হতে পারতো, ইংলিশ থেরাপিটা কেন? ঈদের দিন সবাই টায়ার্ড, আর এখন হচ্ছে তারাবির নামাজ পড়তে গেছে সবাই একসাথে। এরপরে কি আর ভিড় হবে রাস্তায়? না, 10টা পর্যন্ত মোটামুটি ভাড়া থাকতেছে। এই যে গাজীপুর পরিবহন অথবা রাইস অথবা হচ্ছে একটা যে কি গাড়ি আছে
মিনিট হয়েছে বাসা থেকে যাওয়ার? না, 12 মিনিট। ঢাকার দূরত্ব আসলে খুব বেশি না। একটা আমি আর যেটা দূরত্ব হুম? প্রবলেমটা হচ্ছে জ্যাম। হ্যাঁ। কি বলছে এক জায়গা থেকে আরেক জায়গা দূরত্ব কম। সিএনজি গুলো যে কোন দিকে যাবে ওরা বুঝে না। আচ্ছা ওদের ইন্ডিকেটর আছে না? হ্যাঁ, ওদের ইন্ডিকেটর আছে। একটা উন্নত বাংলাদেশ আজকে আসলে সিঙ্গাপুরের মতো লাগছে বাংলাদেশ। সিঙ্গাপুর কেন বলো? অন্য কোনো দেশে কেন পাওয়া যায় না? আমাদের তোর তো সিঙ্গাপুর পড়তো, মানুষ হয় সিঙ্গাপুর বলে। সিঙ্গাপুরে শ্রমিক ভাই বোনেরা ইয়া করে না। বুঝা জানি ওই যে ব্রিজ। চাচা রাস্তা মাঝখান ধরে গেছে। ও ভিআইপি চাচা। এই যে ডাইনে আছে। 8:22 পৌঁছে দিছি তোমাকে, 15 মিনিটে তুমি পৌঁছে গেছো শেওড়াপাড়া থেকে গরিবটলা জেনারেল হসপিটাল। যেটা আমার ভালো লাগে নদীর পাড়, নদী না এটা কি মশা অনেক না অনেক, কোথায় এখানে? অনেক মানে আমার মনে হয় এখানে মশার চাষ হয়। তাহলে কেমনে কি করে বলো তো? রুমের মানে মশারি এবারে আমি আজকেও বললাম আমার মশারি। সেটা ঠিক আছে, কিন্তু মশারি তো শোয়ার ও সময়। আচ্ছা, বসার টাইমে ওই আরো সু করে দেয় না, কয়েল লাগায় দেয়, বসে থাকি আমরা কুর্মিটোলায় পৌঁছে গিয়েছি। তাড়াতাড়ি। খাবার নিয়ে আসছো? না জাস্ট দুইটা পিঠা নিয়ে আসছি, কি নিয়ে আসছো? দুইটা পিঠা, ভাত খেয়ে আসছি না। কেন ভাত কম খেলাম? খাইছি তো ভাত তো ইয়ের গন্ধ। আর এর মধ্যে ভাত খাইছি, চা খেলাম না, তারপরে এই পাশে বসে ভাত খাইছি আমি। আমি খাবার নিয়ে আসবো? যে দেখবো সব তরকারি অল্প অল্প আছে। আমি খাবার নিয়ে আসবো? কেন খাইছিস তো রে ভাই, পেট ভরে খাইছি। কি বলতাম আচ্ছা, আজকের এই পেছনে দিনটা, গাড়ি চলে আসছে মনে হয়। তোমাকে বলতাম আজকের এই না দিনটা, আসেনি। আজকের এই দিনটা কোনোদিন আসবে না হয়তো। কেন? ওই যে 15 মিনিটে কুর্মিটোলা আসে, এই দিন কোনোদিন আর আসবে? হ্যাঁ, গেলাম, হ্যাঁ খুলতে পারবো না, দাঁড়াও। সাবধানে যেও, তুমি তাড়াহুড়ো হ্যাঁ, করো না। না না তাহলে বলবো না। বাইরে কি গরম। ওহো,
এটা উঠে নাই। এটার পেছনের জানলা খোলা ছিল তখন। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এখন আমাকে প্রশ্নের সম্মুখীন হইতে হবে, কারণ ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে বাইপাস নিব। এইটুকুর জন্য বলবে কই থেকে আসছেন, কেন আসছেন, আগে বলতে হবে কুর্মিটোলায় ডক্টর নামিয়ে দিয়ে গেলাম।
যদি সবসময় এমনটা থাকতো, আহারে আহারে। জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মাঝখানে হুট করে একটা থরের মতো কিছু একটা বসে আছে। মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। ঢাকার রাস্তায় 80 থেকে গাড়ি চালানো মানে বিশাল কিছু। গেট প্রধানমন্ত্রীর কার্যালয়, BAF কোয়ার্টার। এই রাস্তাটা আমার খুবই প্রিয় একটা রাস্তা। এই রাস্তা দিয়ে মোটামুটি ম্যাক্সিমাম সময়ই খুব খুব বেশি ইয়া থাকে, মানে ফাঁকা থাকে। আর এইখানে দেখাই যাচ্ছে প্রথম রমজানে আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা ডিউটি করতেছে। হয়তো তারাও সারাদিন রোজা ছিল, তো রোজা থাকার পরে তারা হয়তো ইফতারি করে দেন একটু রেস্ট নিচ্ছে বসে, গাড়ি ঘোড়ার চাপ কম।
এটা আসলে ঢাকায় মোটামুটি 8-10 বলা যায় 8-10 রোজা পর্যন্ত এরকম সিচুয়েশন থাকবে। এরপরে আবার সেই যেই লাও সেই কদু, মানুষজন ব্যস্ত হয়ে পড়বে জীবিকার জন্য, ইফতারি করবে রাস্তার মধ্যে, ঘন্টার পর ঘন্টা মানুষ ইফতারির সময় জ্যামে বসে থাকবে। আজকে প্রথম রোজা, এই জন্য বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষই চেষ্টা করেছে তাদের ফ্যামিলির সাথে ইফতার করার জন্য। আর এটা একটা ভালো ব্যাপার আসলে, ধর্মীয় মূল্যবোধের যে জায়গাটা, একসাথে এই যে ফ্যামিলির বন্ডিং। সবাই আজকে অফিস থেকে একটু আগে বের হয়েছে, অফিসগুলোও আগে আগে ছুটি দিয়েছে বা এমপ্লয়ীদেরকে আগে যাওয়ার জন্য পারমিট করেছে, যাতে ফার্স্ট রোজায় অ্যাটলিস্ট মানে সবাই একসাথে করতে পারে, ইফতারটা করতে পারে, সাথে তারাবি নামাজটাও করবে সবাই একসাথে। এখন রাস্তাটা ফাঁকা, কারণ হচ্ছে যাদের খুব বেশি ঠেকা নাই আমার মতো বা ওই সামনে যাদের দেখা যাচ্ছে তাদের মতো, তারা সবাই এখন হচ্ছে মোটামুটি মসজিদে নামাজ পড়ছে, তারাবির নামাজ। এটা বাংলাদেশের একটা সৌন্দর্য। এটা আসলে ইদানিং মানুষজন, আমি আসলে জানি না যে মানুষজনের কি আর্থিক দুর্দশা বা হচ্ছে আরো ভালো থাকার আকাঙ্ক্ষা কিনা। এখনকার দিনে মানুষেরা, আমরা যারা আছি তারা অনেক বেশি ওয়ার্কহলিক, মানে হচ্ছে আমরা কাজ করতে চাই, আমরা কাজকে ভালোবাসি বলতে পারি, বা হচ্ছে আমরা আসলে আরো বেশি অর্থ ইনকাম করতে চাই। কিন্তু আমি আসলে আমার যদি আমি 2009-এর বেসিক্যালি 2007-এ আমি ঢাকায় আসি পার্মানেন্টলি ইন্টারমিডিয়েট পড়ার সময়। তো তখন থেকে আমি দেখতাম প্রচুর মানুষ ঢাকায়, প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর জ্যাম, কিন্তু ইফতারির জন্য আজান দেওয়ার সাথে সাথে পুরা ঢাকা ফাঁকা, পুরা রাস্তাঘাটে যে আজকে যেরকম ফাঁকা এইরকম ফাঁকা। মানে কই থেকে যে আসলে মানুষজন কোথায় যায় হুট করে, এটা আমি অবশ্য পরে চিন্তা করছি। আগে তো মনে করতাম অরে বাস, হুট করে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে কেন। পরে আমি জিনিসটা আসলে চিন্তা ভাবনা করে করলাম, মানে নিজেকে একটা লজিক বের করলাম। বেসিক্যালি লজিকটা হচ্ছে, নর্মালি ম্যাক্সিমাম মানুষ চায় কি, ম্যাক্সিমাম মানুষ চায় যে ফ্যামিলির সাথে তারা ইফতারি করবে। তো এই জন্য ইফতারির আগ মুহূর্তে মোটামুটি প্রত্যেকেই তার বাসার আশপাশেই থাকে। তো যখন আজান দেয়, দেখা যায় আজান দিতে দিতেই ম্যাক্সিমাম মানুষ যার যার বাসায় ঢুকে পড়ে, যার কারণে রাস্তা থেকে ওই সময় একটা টাইম অনেকগুলা গাড়ি দেখা গেল বা অনেক ট্রাফিক দেখা গেল, দেখা যায় যে এটা হয় আপনার হুট করে রাস্তাটা ফাঁকা হয়ে যায় ইফতারির সময়। আবার যে গাড়িগুলা মোটামুটি রাস্তার মাঝে থাকে, এই গাড়িগুলো দেখা যায় যে রাস্তার এক পাশে পার্ক করে তারপরে ইফতারি করা শুরু করে। এই চৌরাস্তাটা আসলে ডেঞ্জারাস একটা রাস্তা। মাঝে মধ্যে আমি দেখি যে এইখানে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয়। বেসিক্যালি সবাই চায় আগে যাওয়ার জন্য, যেহেতু সিএনজিটা গেছে, আমি সিএনজিকে ফলো করে সিএনজির পাশে চলে যাই। গাড়ি চালানোর ক্ষেত্রে আমার এইসব ক্রসিং এর গুরু হচ্ছে অটো আর হচ্ছে সিএনজি। এদেরকে আমি বাম পাশে রাখি, বাদ বাকি কাজ এরাই করে দেয়, আমি জাস্ট এদের শেল্টারে আস্তে করে রাস্তা পার হই। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। রোজার প্রথম দিনের রাস্তা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এত ফাঁকা ঢাকা, আপনারা হয়তো সবাই রোজা করেছেন বা হচ্ছে বের হইতে পারেন, অনেক টায়ার্ড। তো হোপফুলি আমার এই ভিডিও দেখে ঢাকার রাস্তার অবস্থাটা বুঝতে পারবেন। আদিওস, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পিওভিতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।